ইচ্ছা হয়েছিল রেটিনাতে আসবো, যাতে প্রতি বছরের মতো আমিও গ্র্যান্ড সেলিব্রেশনে আসতে পারি। তোমাদের বিগত দিনের পথ চলায় রেটিনা যেভাবে তোমাদের পাশে ছিল, তোমাদের আগামী দিনের পথ চলায় রেটিনা তোমাদের সাথে থাকবে সবসময়। মানুষ চেষ্টার মাধ্যমে যা চায় না তা পায় না। আমার সেকেন্ড টাইম প্রিপারেশনে আমার পরিবার যেমন পাশে ছিল, তেমনি আমার রেটিনার শিক্ষকরা, আমার ভাই বোন এবং মেন্টর সকলে আমাদের পাশে ছিল। রেটিনার যে ম্যাটেরিয়ালগুলো সবগুলো অ্যাপ্রোপ্রিয়েট এবং সবগুলো এনাফ থাকে। রেটিনার কোয়েশ্চেন ব্যাংক থেকে শুরু করে এভরিথিং, এবং কেউ যদি রেটিনার সব প্রশ্ন এবং কোয়েশ্চেন ব্যাংক একবার শেষ করতে পারে, তার জন্য ইট ইজ ফার এনাফ। ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। ফ্যামিলির ফার্স্ট রিকমেন্ডেশন ছিল রেটিনাতে কোচিং করব। দেন আমার অ্যাডমিশন জার্নিটা শুরু হয় মূলত রেটিনার সাথে সেপ্টেম্বরে। আর আমি মানে শুরু থেকে শেষ পর্যন্ত সব ক্লাস, সব এক্সাম সব রেটিনাতেই দিয়েছি। প্রত্যেকটা মেডিকেল পরীক্ষার্থীর কাছে রেটিনার গ্র্যান্ড সেলিব্রেশন মানে একটা অন্যরকম অনুভূতি। জাতীয় মেধা 184তম, আলহামদুলিল্লাহ ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। যখনই শেষ 4 মাসে আমি একা থাকতাম, তখন আমি চিন্তা করতাম যে এই হোয়াইট অ্যাপ্রন জেলায় ঢাকা মেডিকেল কলেজে তৌফিক কি আমার হবে। তখন আমার খুব বেশি মনে পড়তো মুশফিক স্যারের কথা। মুশফিক স্যার সবসময় একটা কথা বলতো, আমি যতবারই মুশফিক স্যারের বক্তৃতা শুনছি না, সবসময় একটা কথা বলতো, তোমার বিশ্বাস রাখবে আর আল্লাহর কাছে চাইবে। আমি শেষ 4 মাসে ওইটাই সবচেয়ে বেশি আমার নিজের উপর বিশ্বাস রাখার চেষ্টা করছি। শেষ 10 দিন হয়তো ভয় লাগতো বেশি, বাট তাও আমি সবসময় এখনও, আমি জানি না মুশফিক স্যার এখানে আসে নাকি, উনি শুনতেছে নাকি, বাট তাও আমি সবসময় এই জিনিসটা মনে রাখি যে বিশ্বাস রেখে যদি আমি কোনো কিছুতে পরিশ্রম করতে পারি, যদি আমি চেষ্টা করতে পারি, তবে আমি এগিয়ে যেতে পারবো।